আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, জুন মাস বাজেটের মাস ঘোষণা হচ্ছে বাংলাদেশের 24-25 অর্থ বছরের বাজেট, এবং এই বাজেটে পাট বিষয়ে কি আলোচনা হচ্ছে, বাজেটে কি থাকছে, পাট বিষয়ে কতটুকু সুবিধা দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় পক্ষ থেকে, আর সেই বিষয় সম্পর্কে তো খবর নেওয়ার জন্য আপনারা কিন্তু সবসময় অপেক্ষায় আছেন যে কি ঘটতে যাচ্ছে পাটের কপালে, অর্থাৎ সামনে পাটের বাজার দর কোন দিকে যাবে। সেই সাথে কিন্তু অপেক্ষা করে আছেন পাট চাষি, যে যেহেতু পাটের আবাদ করেই ফেলছেন, এখন পাটের বাজার দর কোন দিকে যাবে। প্রিয় দর্শক, এই সবকিছু অর্থাৎ ব্যবসায়িক সবকিছু কিন্তু অনেকাংশে নির্ভর করে বাজেটের উপর। প্রিয় দর্শক, 2024-25 অর্থ বছরে এই বাজেট নিয়ে কিন্তু খুব বেশি চর্চা হচ্ছে, এবং এখানে কিন্তু পাট বিষয়েও অনেক কিছুই থাকছে এই বাজেটে। প্রিয় দর্শক, এবং পাট বিষয়ে অনেক সমস্যা, অনেক সুবিধার কথা তুলে ধরা হয়েছে। আপনাদের হয়তো মনে আছে যে 1983 সালে বাংলাদেশ জুট কর্পোরেশন গঠন করা হয়, এবং এটির কাজ ছিল কি, যেন পাট চাষি যারা আছে তারা ন্যায্য মূল্য পায়, এটি বিদেশের জন্য রপ্তানি করার ক্ষেত্রে, এছাড়া চোরাচালান রোধ, প্রিয় দর্শক, এছাড়া স্থানীয় যে বাজার ব্যবস্থাপনা অর্থাৎ সার্বিক বিষয়গুলোই কিন্তু দেখাশোনা করতো এই বাংলাদেশ জুট কর্পোরেশন। কিন্তু এটি গঠন করা হয়, এটি সুপারিশ করা হয় 1983 সালে, গঠন করা হয় 1985 সালে, এবং 1993 সালে কিন্তু এটি বিলুপ্ত করা হয়, এবং এটির সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় 224 জনবলের হাতে। প্রিয় দর্শক, এবং তারা কি করছে, তারা কতটুকু লাভবান হতে পারছে, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এই বর্তমান এই 2024-25 বাজেটে। প্রিয় দর্শক, আসুন আমরা দেখি যে এই বাজেটে এই পাট সম্পর্কিত কি বলা হচ্ছে। অবশ্যই নিউজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি পাটের ব্যবসা করে থাকেন, এছাড়া আপনি যদি জুট মিল পরিচালনা করে থাকেন, প্রিয় দর্শক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই নিউজটি কভার করছে জাগো নিউজ 24 নামের একটি নিউজ পত্রিকা। সেখানে কি বলা হয়েছে আসুন আমরা দেখে নিই। প্রিয় দর্শক, 1983 সালে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুনর্গঠন কমিটির সুপারিশ অনুযায়ী 1985 সালে 30 নম্বর অধ্যাদেশ বলে 5টি সংস্থা, অর্থাৎ 5টি সংস্থা নিয়ে কিন্তু এই জুট কর্পোরেশন গঠিত হয়েছিল। এই সংস্থাগুলো হলো বাংলাদেশ জুট মার্কেটিং কর্পোরেশন, বাংলাদেশ জুট ট্রেডিং কর্পোরেশন, বাংলাদেশ জুট এক্সপোর্ট কর্পোরেশন, এপিসি রেলি, এবং বিশেষ সম্পত্তি পাট সেল একত্রিত করে বাংলাদেশ জুট কর্পোরেশন, যেটা সংক্ষেপে বলে বিজিসি, গঠন করা হয়। প্রিয় দর্শক, এখানে কিন্তু এর মূল উদ্দেশ্যটা কি ছিল, এটির গঠনের উদ্দেশ্য কিন্তু খুবই ভালো ছিল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে উৎপাদিত পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা। বর্তমান কিন্তু এই সমস্যায় ভুগছেন পাট স্টক ব্যবসায়ী যারা এবং পাট চাষী, এবং মূল্য যখন নির্ধারণ করা হয় তখন কিন্তু সেখানে গুরুত্ব দেওয়া হয় যারা বড় বড় জুট মিল কর্তৃপক্ষ তাদেরকে, যার কারণে কিন্তু যারা স্টক ব্যবসায়ী এবং যারা পাট চাষী তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। এছাড়া আরো কিছু দায়িত্ব ছিল, সেটি হলো চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকায় পাট ক্রয় ও গুদামজাতকরণ। অর্থাৎ এখানে এই পাটগুলো যেন বিদেশে পাচার না হয়ে যায়। বাংলাদেশে অনেক পাট কিন্তু ভারতে পাচার হয়ে যায়, এই পাচার রোধ করারও এর দেখাশোনার দায়িত্ব কিন্তু বাংলাদেশ জুট কর্পোরেশনের ছিল। প্রিয় দর্শক, এছাড়া পাটের বাজার মূল্য স্থিতিশীল রাখা, স্থিতিশীল না থাকলে কোনো ব্যবসা করেই কিন্তু মজা পাওয়া যায় না। প্রিয় দর্শক, এই দায়িত্ব কিন্তু জুট কর্পোরেশনের ছিল, এবং বিদেশে পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন। প্রিয় দর্শক, জুট কর্পোরেশনই বিদেশে পাট রপ্তানির সম্পূর্ণ দায়িত্ব পালন করত। কোথায় রপ্তানি করতে হবে, কি করতে হবে, কতটুকু পণ্য উৎপাদন করতে হবে, চাহিদা কতটুকু, এই সার্বিক বিষয় কিন্তু দেখাশোনা এই জুট কর্পোরেশনের দায়িত্ব ছিল। কিন্তু এটি পরবর্তীতে বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, সরকারের রাষ্ট্রীয়করণ নীতিমালার আলোকে 1993 সালে 12 অক্টোবর এ কর্পোরেশনের যাবতীয় কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে সংস্থার যাবতীয় সম্পত্তি দেখাশোনা, রক্ষণাবেক্ষণ ও বিক্রয় করার জন্য শুধু 224 জনবলের একটি বিলুপ্ত সেল গঠন করা হয়, এবং এই বিলুপ্ত বিজিসি থেকে আগামী 2024-25 অর্থ বছরে বাজেটে নিট 49,44,000 টাকা মুনাফার লক্ষ্যমাত্রা ধরা হতে পারে।
আর প্রিয় দর্শক, একটা বিষয় খেয়াল করে দেখেন যে বাংলাদেশ জুট কর্পোরেশন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, 244 জন মিলে এটি চালাচ্ছে। আর তারপরে কিন্তু এখান থেকে মুনাফা আসছে। এখন মুনাফা কোন দিক থেকে আসছে এটাই কিন্তু প্রশ্ন। কারণ এই যে পাট বিদেশে বিক্রি, আয় ব্যয় সম্পূর্ণ কিন্তু দায়িত্ব এই 224 জনের উপর। কিন্তু এখানে বলা হচ্ছে যে এখান থেকে নিট মুনাফা আসবে কত, 49,44,000 টাকা। এখন দেখা যাক এই আয়টা কিভাবে আসে, এটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে বিজিসি পরিচালন লোকসানে থাকবে। অর্থাৎ পরিচালন যেটা, অর্থাৎ এই পরিচালন বলতে এখানে বিষয়টা কিন্তু অনেক বড়। তারপরে সংক্ষেপে আপনাদের যেটা বলি, অর্থাৎ এই যে পাটগুলো বিক্রি করবে এবং বিভিন্ন খাতে যে আয়গুলো আছে সেটি কিন্তু এই পরিচালন আয়, এবং সেটি যেটা উৎপন্ন পণ্য, অর্থাৎ যে পণ্য বিদেশে এবং ব্যবসার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, সেটি বিক্রি করে যে আয় ব্যয়টা, অর্থাৎ পুরা কর্পোরেশনের যে আয় ব্যয়টা আছে, এটি আয়টা হলো পরিচালন আয়। এবং এইগুলো কাজ করার জন্য যে ব্যয়টা হয়, রক্ষণাবেক্ষণ ব্যয়, এছাড়া যাবতীয় কিছু ব্যয় থাকে, সেটি পরিচালন ব্যয়। প্রিয় দর্শক, এই যে পরিচালন আয় ব্যয়, এখানে বলা হচ্ছে যে পরিচালন যে আয়টা সেটি কিন্তু লোকসানে থাকবে। তাহলে পরিচালন আয়টা, অর্থাৎ এটি বিদেশে বিক্রি করে যে লাভটা হওয়ার কথা ছিল, সেই লাভটা কিন্তু হচ্ছে না। তারপরে কেন 49,44,000 টাকা লাভ আসলো, কোথায় থেকে, আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, বলা হচ্ছে যে পরিচালন ব্যয়, অর্থাৎ এটি পরিচালনার জন্য এই বাংলাদেশ জুট কর্পোরেশন, এটি পরিচালনার জন্য যে ব্যয়টা হবে সেটি হচ্ছে 4,57,56,000 টাকা। ফলে পরিচালন লোকসানও দ্বারা 4,57,56,000। তার মানে এখানে পরিচালন যে ব্যয়টা মূলত লোকসান সেটাই, কিন্তু পরিচালনের এদিকে কিন্তু কোনো আয় আসছে না। অর্থাৎ এই যে উৎপন্ন পণ্য এই বিদেশে বিক্রি করবে বা এই ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে কিন্তু 1 টাকাও আয় আসছে না, বরঞ্চ এই কার্যক্রমগুলো চালনার জন্য, পরিচালনার জন্য ব্যয় কিন্তু প্রচুর হচ্ছে। প্রিয় দর্শক, তাহলে 49,44,000 এটি, এই লাভটা কোথায় থেকে আসবে একটু দেখি। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে 5,07,00,000 টাকা অপরিচালন আয় করবে বিজেসি। অপরিচালন আয় তার মানে এই যে কোনো টাকা পয়সা যদি আপনি কোথাও রাখেন, ব্যাংকে রাখেন বা কোনো কিছু ভাড়া দেন, সেখান থেকে আপনি যে ইন্টারেস্টটা পাবেন, যে লাভটা পাবেন, সেই লাভটা কিন্তু এখানে বলা হচ্ছে যে 5,07,00,000 টাকা। এছাড়া অপরিচালন আয় ব্যয় সম্পর্কে আরো বিস্তারিত সেদিকে যাচ্ছি না। তার মানে এখানে খেয়াল করে দেখেন যে ব্যবসা বাণিজ্য করে কোনো কিছু লাভ হচ্ছে না, এটি ভাড়া বাবদ বা অন্য কোনো মারফতে আমাদের কিন্তু 5,07,00,000 টাকা লাভ হচ্ছে। তাহলে 5,07,00,000 টাকা থেকে এই ব্যবসাটা পরিচালনার জন্য আমাদের যে খরচটা হচ্ছে সেটি বাদ দিলে যে লাভটা থাকে, আর সেই লাভটাই কিন্তু 49,44,000। তার মানে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ব্যবসা বাদ দিয়ে যদি এই ব্যাংকে এই সম্পদটা গচ্ছিত রেখে, অথবা আপনি যদি মনে করেন এটি ভাড়া দিয়ে যে টাকাটা পেলেন, অর্থাৎ এখানে 5,07,00,000 টাকা, সেই 5,07,00,000 টাকা আপনি এখান থেকে আয় করলেন, আর আপনার খরচ হলো কত, বা এখানে বাংলাদেশ জুট কর্পোরেশনের খরচ হলো কত, এটা শুধু পরিচালনা করার জন্যই এটি হলো 4 কোটিরও বেশি। প্রিয় দর্শক, তাহলে ব্যবসা করে লাভ কি হচ্ছে? এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে এই যে ব্যয় এবং আয়, এটি বাদ দেওয়ার পর 49,44,000 টাকা লাভ হচ্ছে। তবে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে, চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে বিজিএসির নিট মুনাফা নির্ধারণ করা হয়েছে 77,94,000 টাকা। অর্থাৎ যেটা চলছে আর কি, সেখানে কিন্তু 77,94,000 টাকা লাভ হচ্ছে। কিন্তু বর্তমান যেটি বাজেট, সেখানে কিন্তু আমাদের অনেকটাই কম, অর্থাৎ 49,44,000 টাকা। এবং এখানে বলছে যে আগের যেটা ছিল তার থেকে 28,50,000 টাকা কিন্তু কম। এখন প্রিয় দর্শক, এই যে লোকসান বা লাভ, এখন অপরিচালনে লাভ হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য করে আপনি যে ইনকামটা করছেন সেখান থেকে 1 টাকা আয় আসছে না, বরঞ্চ ওই ব্যবসা করতে গিয়ে আপনার কিন্তু অনেক টাকা
লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। এখন এটা কেন হচ্ছে এই সম্পর্কিত কিন্তু একটি দারুণ মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। উনি যেটি বলেছেন সেটি আপনাদের অবশ্যই জানা দরকার। উনি বলেছেন যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বড় লোকসানের কারণ সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব। তারা এটিকে পালন করছে নিজেদের স্বার্থে। সরকারি কর্মকর্তারা এখানে পদাধিকার বলে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। এখানে একটা দুষ্টু চক্র কাজ করছে এবং সরকার এটিকে পুষছে। এটি আহসান এইচ মনসুর অর্থনীতিবিদ উনি বলেছেন। প্রিয় দর্শক, এখানে বলছেন যে সরকার তার রাজনৈতিক কারণে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য এবং রাজনৈতিক দলগুলোর ছত্র ছায়ায় একটা দুষ্টু চক্র এখানে সিন্ডিকেট করছে। আর যার কারণে কিন্তু রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানগুলোর লোকসান হচ্ছে। প্রিয় দর্শক, তার মানে আপনারা এখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানলেন যে বর্তমান বাজেটে এই সংক্রান্ত কি বলা হচ্ছে এবং পাট ক্ষেত্রে এবং বাংলাদেশ জুট কর্পোরেশন কতটুকু লাভ করতে যাচ্ছে, কোন খাতে লাভ করছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানলেন। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের। তাহলে পাট সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।